আলাইকুম দর্শক, আমরা আজকে এই মুহূর্তে রামপুরা নার্সারিতে আছি হ্যালো বাংলাদেশ অনুষ্ঠান থেকে। এখানে দেখতে পাচ্ছি গ্রিন ভ্যালি ইকো নার্সারি। তো আমরা এই নার্সারিতে বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ আছে, তো আমরা এইগুলোর সাথে পরিচয় হব এবং এখানে যে কর্মরত আছে তার কাছ থেকে কি কি গাছ আছে এই বিষয়ে জানবো, শুনবো, কথা বলবো। তো চলুন ঘুরে ঘুরে আমরা দেখি এখানে কি কি ফলের গাছ আছে ও কি কি ফুলের গাছ আছে বা কত রকম আইটেমের গাছ আছে, এগুলো আমরা দেখবো, জানবো, শুনবো এবং যে এখানে দায়িত্বরত আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। রেজাউল, কাজী রেজাউল। হ্যাঁ, এখানে দায়িত্বরত কি আপনি আছেন? জি। তো আপনাদের এখানে কি কি ফুলের আইটেম আছে বা ফল গাছের আইটেম আছে? আপনার দেশি বিদেশি সব ধরনের ফল গাছ আছে। আপনার লেবু থেকে পেয়ারা থেকে শুরু করে যত ধরনের ফল আছে দেশি বিদেশি সব পাবেন এখানে, এবং ফুলের আইটেমও সব ধরনের পাবেন। এবং এখানে দেখতেছেন এখানে সব ইনডোর গাছ, এগুলো আপনার ঘরের ভিতরে হবে, মানে আপনার রোদ ছাড়া। না, আমি দেখতে পাচ্ছি আপনি এখানে একটা ঘরের মতো করে রাখছেন, এখানে কিছু গাছ সাজানো আছে, তো এটা কেন? এইটা আপনার রোদ ছাড়া গাছ, এইটা আপনার রোদে গেলে পুড়ে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন এইগুলো যারা নেবে তারা তো দেখতেছে যে এটা রোদ ছাড়াই হয়েছে, এই জন্য এটা এখানে রাখা। আর এটা একটা শেড বানানো শুধু ইনডোর গাছের জন্য। আচ্ছা, এখানে কি কি আইটেমের গাছ আছে? এখানে আপনার মানি প্ল্যান্ট আছে, মেরেন্ডা আছে, কচু জাতীয় বিভিন্ন গাছ আছে, বুঝতে পারছেন, লাকি বাম্বু আছে, তারপর ক্যাকটাস আছে, সাকুল্যান্ট আছে, অর্কিড আছে, বিভিন্ন রকমের, মানে সব ধরনের গাছ আছে এখানে। মানে কাস্টমার ফেরত যাবে না এরকম সব ধরনের গাছ রাখা হয়, যে কাস্টমার এসে বলে না যে এই গাছ নাই, যে পরে ফেরত যাবে এরকম কোনো। মানে আপনাদের এই নার্সারিতে এমন কোনো গাছ নেই যে কেউ আসলে, কাস্টমার আসলে ফেরত যাবে, সব আইটেমের গাছই আছে। তো আমাদের সাথে যদি একটু পরিচয় করে দিতেন কোনটা কি গাছ? এটার নাম হচ্ছে লাকি বাম্বু। আচ্ছা, এটার দামটা কেমন? এটার দাম ধরেন 120 থেকে 150 টাকা বিক্রি করি। 100 থেকে 150 টাকা? হ্যাঁ, 100 থেকে 120 বা 150 এরকমই বিক্রি হয়, 100-র নিচে বিক্রি হয় না। এইটা আপনার পানির ভিতরেও হয় এবং আপনার ঘরের ভিতরে হয়। আচ্ছা, এটা কি কোনো ফুল? মানে না, ফুল না, শুধু এই সৌন্দর্য। একটা আছে মেরেন্ডা, এটার নাম বলে চেরুনি মেরেন্ডা, এইটাও আপনার ছাওয়া জায়গায় হবে, এরা রোদ ছাড়া বাঁচবে। এগুলা এখানে যা আছে আপনার, এইখানে যা আছে এগুলো মানে রোদের থেকে বিরত রাখতে হবে, এই তো? জি জি জি। একটা আছে মানি প্ল্যান্ট, এটা শক্ত, এটা অন্য একটা জাতের মানি প্ল্যান্ট। এইটা আপনার, এইটাও ছাওয়া জায়গায় হবে এবং এইটা আপনার কোনো সার ওষুধ তেমন লাগে না, আর কোনো এটা আপনার রোগ ব্যাধিও লাগে না, গাছটা এমনিতেই হয়। এইটা হচ্ছে মালটা গাছ, আর এই হচ্ছে লেবু গাছ। সারা বছর লেবু হয়, চায়না থেরি লেবু, সারা বছর লেবু ধরে। আর এই হচ্ছে চেরি ফল, দেশি চেরি। তারপর এই যে হচ্ছে জাম্বুরা গাছ, এইটা হচ্ছে সফেদা ফল গাছ, 12 মাস ফলন হয়, গাছে কোনো রোগ ব্যাধি লাগে না এবং সার ওষুধ তেমন লাগে না এই গাছে, এমনিতেই গাছ ভালো হয়। এবং আপনার এটা আপনার বারান্দায়ও হয়, ছাদেও হয়, মাটিতেও লাগাইতে পারে, যে কোনো জায়গায় লাগাইতে পারে যদি রোদ লাগে। এই গাছটা এরকম। তারপর আপনার এদিকে দেখেন, এদিকে হচ্ছে, এটা হচ্ছে জাম্বুরা, থাই জাম্বুরা। জি জি, জাম্বুরা গাছ, এটাও আপনার খুব ভালো ফলন হয়, রোদে ফলন হয়। এবং এই হচ্ছে কমলা, বড় কমলা, বড় জাতের কমলা। এইটা আপনার 12 মাসই ফলন হয়, বছরে 2 বার থেকে 3 বার ফলন হয়। মোটামুটি ফল থাকে, এক পাশে ফল থাকে, এক পাশে ফুল আসে, এবং কমলাটাও অনেক মিষ্টি হয়। এইটা হচ্ছে আপনার রঙ্গন, রঙ্গন ফুল। এইটা আপনার সারা বছর, জি, এই গাছটা আপনার ভ্রমর আসে এবং এই গাছটা আপনার সারা বছরই আসে, মানে ফুল আসে এবং আপনার ফুল মানে ভ্রমর আসে এবং মধু থাকে, মৌমাছি আসে প্রায় ফুলেই। এটা হচ্ছে টিকোমা, এটা সারা বছর ফুল ধরে এবং খুব সুন্দর ফুল ধরে, গাছটাও বড় হয়, অনেক বড় হয়। যদি আপনি মাটিতে লাগান গাছটা অনেক বড় হবে
এবং এটা বিদেশি ফুল। এই গাছটা হচ্ছে আপনার বাগান বিলাস। এটার নাম কি? বাগান বিলাস। বাগান বিলাস। আচ্ছা আচ্ছা। এবং এটা সারা বছর ফুল ধরে, আপনার পাতায় পাতায় ফুল ধরে, পাতার থেকে ফুল বেশি ধরে। এবং গাছটা আপনার রোদে ভালো হয়, যত্ন তেমন কিছু লাগে না, কোনো সার ওষুধ তেমন লাগে না, এমনিতেই হয় এবং যে কোনো জায়গায় হয়। একটু রোদের জায়গা লাগবে আর কি। দর্শক, আমরা এখানে যত রকম ফুলের গাছ ও ফলের গাছ আছে, আমরা এগুলোর সাথে পরিচয় হলাম এবং এখানে যে দায়িত্বরত আছে ওনার সাথে কথা বলে ভালো লাগলো। এখানে ফুল ও ফল যারা কিনতে চাবেন এই নার্সারিতে চলে আসবেন। এটা হচ্ছে আপনার টিবি রোড, পানি পাম্পের পেছনের গলিতে। যেই আসবেন এখান থেকে কিনতে পারবেন। তো আজকে আমরা এই হ্যালো বাংলাদেশ থেকে চলে যাচ্ছি না, আগামী কোনো পর্বে অন্য কোথাও আমরা আবার দেখা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।